একটা ইনকাম জেনারেট করতে কি লাগে? এই করতে আপনি ইনকাম করতে পারবেন, ইনকাম কি আপনি জেনারেট করতে পারবেন? আচ্ছা, ইনকামটা কিসের উপর আছে? আপনার ভিউর উপর বেসিস করে, তাই না? সম্প্রতি সোশ্যাল সাইটগুলিতে ট্রেন্ডিং একটা পোস্ট, সেটা হচ্ছে অনলাইন ইনকাম। মানে অনলাইন ইনকাম টাইটেল লিখে যদি আমরা কোনো পোস্ট করি, সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, সে পোস্টটাতে এত বেশি ভাইরাল এবং এত বেশি ভিউ আসে যেটা বলে আমি বোঝাতে পারবো না। সব থেকে বেশি যে কন্টেন্টগুলো দেখাবে সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন বিষয়ে। কিভাবে আপনি এক ফেসবুকে 5,000 ফলোয়ার বানাবেন, বা কিভাবে হচ্ছে আপনি 60,000 মিনিট ওয়াচ টাইমটা ফিল আপ করবেন, সম্পূর্ণ করবেন, এই বিষয়ে পোস্টগুলো দেখতেছি সকলেই এত বেশি রিস্ক করতে। এখানে ফেসবুকের নির্দেশনা রয়েছে যে কিছুটা ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করে আপনারা আমাদের কাছ থেকে কিছু ইনকাম করতে পারবেন। ক্রাইটেরিয়াটা কি? সেটা হচ্ছে 5,000 ফলোয়ার করতে পারবেন এবং 60,000 মিনিট ওয়াচ টাইম করে, এবং মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট পলিসিটাকে আপনি ঠিকঠাক রেখে যে সময়টা দিচ্ছেন সেই সময়টার উপর বেসিস করে আপনারা কিছু ইনকাম করতে পারবেন। এই বিষয়টাকে কাজে লাগিয়ে কিছু এজেন্সি, কিছু ওয়েবসাইট কোম্পানি কিছু প্রোগ্রাম বানিয়েছে, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি কি করতে পারবেন, এই যে আপনার যে ফলোয়ার এবং যে ওয়াচ টাইম আছে এটা আপনি ফিল আপ করতে পারবেন সামান্য কিছু অর্থের বিনিময়ে। আচ্ছা, প্রবলেমটা কিন্তু আমার সেখানে নয়, আসুন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, একটা ইনকাম জেনারেট করতে কি কি লাগে? একটা ইনকাম জেনারেট করতে একটা ব্যক্তির কমন 4টা জিনিস থাকা প্রয়োজন আছে। কমন 4টা জিনিস, সেটা কি? প্রচেষ্টা, পরিশ্রম, ত্যাগ, আর হচ্ছে লেগে থাকা। এই 4টা জিনিস ব্যতীত, একটাকে ব্যতীত আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। আর যদি ইনকামটা জেনারেট করতে পারেন, সেটা হচ্ছে আসলে বা প্রকৃত ইনকাম হবে না, বা এটা আপনার চিরস্থায়ী হবে না, এটা একটা ক্ষণস্থায়ী ইনকাম হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে ফেসবুক কি করেছে? ফেসবুক বলেছে যে আপনারা 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ করে, এবং আমাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, মানে পলিসিগুলো রয়েছে, পলিসিগুলো ফিল আপ করে, মনিটাইজেশন পলিসি প্লাস কন্টেন্ট পলিসিগুলো আপনি ফিল আপ করে, ফিল আপের মাধ্যমে আপনি একটা ইনকাম জেনারেট করেন, এবং এই যে এই ফিল আপের মাধ্যমে আপনার মধ্যে একটা কি চলে আসবে? একটা এক্সপিরিয়েন্স চলে আসবে, কাজের একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। আপনি তখন একটা কাজের সাথে দক্ষতা অর্জন করবেন, এবং পরবর্তীতে দেখা যাবে যে আপনি এই কাজটা করতে করতে স্কিলের মাধ্যমে ডে বাই ডে আপনি কি হবেন? ওই কাজটার প্রতি একটা যোগ্যতা পাবেন, মানে ওই কাজটার জন্য আপনি যোগ্য হয়ে উঠবেন। ঠিক আছে? এই কাজটার জন্য যোগ্য হয়ে উঠবেন। কিন্তু আপনি যখন এই বিষয়টা যখন অর্জন না করে ফেসবুক প্ল্যাটফর্মে আসবেন ইনকাম করার জন্য, অর্থাৎ এই সিস্টেমটা জেনারেটের মাধ্যমে, মানে কিছু অর্থের বিনিময়ে আপনি 5,000 ফলোয়ার ফিল আপের মাধ্যমে আপনি চলে আসবেন, এসে মনিটাইজেশনটা পেয়ে গেলেন। ঠিক আছে? পেয়ে গেলেন, এরপর কি আপনি ইনকাম করতে পারবেন? ইনকাম কি আপনি জেনারেট করতে পারবেন? আচ্ছা, ইনকামটা কিসের উপর আছে? আপনার ভিউর উপর বেসিস করে, তাই না? আপনার যদি কন্টেন্টটা যদি ভালো না হয়, আপনি যদি কন্টেন্টে যদি আপনার স্কিল না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কি আসলে আপনার ওই কন্টেন্টের উপরই পোস্টের উপর কি ভিউ আসবে? আর যদি ভিউ না আসে, আপনি কি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন? না, মোটেও আপনি পারবেন না। তো এর জন্য কি দরকার? অবশ্যই আপনাকে ওয়েল স্কিলড হয়ে কোনো মিডিয়াতে আসতে হবে। আচ্ছা দেখেন, এখন থেকে যারা আগের যে পেজগুলো আছে, যেমন ধরেন বাসিরা, মায়াজাল, তারপর হচ্ছে আপনার নাতালিয়া হাবিব, তারপর হচ্ছে থটস অফ শ্যাম, এরা আসলে কি করেছে? অনেক পরিশ্রম করেছে। আজকে অনেক পরিশ্রমের মাধ্যমে তারা কি হয়েছে? তারা একবার কিন্তু এরকম পর্যায়ে চলে আসে নাই। তারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু আজকে তাদের ফলোয়ার দেখেছেন কত? ফলোয়ার প্রায় 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ ফলোয়ার তাদের আছে। নাতালিয়া হাবিবের আছে 5 লক্ষ, 9 লক্ষ ফলোয়ার আছে। চিন্তা করে দেখে তারা আসলে কিভাবে এটা অর্জন করেছে? তারা যে এমনি অর্জন করে না, করেছে। তারা যে এই যে আজকে যদি পরিশ্রমটা না থাকতো, মানে প্রচেষ্টা না থাকতো, চেষ্টা এবং প্রচেষ্টার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। এই প্রচেষ্টাটা যদি তাদের মধ্যে প্রচেষ্টাটা না থাকতো, তারা যদি আসলে পরিশ্রমটা না করতো, অ্যান্ড তারা যদি আসলে লেগে না থাকতো, ত্যাগ যদি না করতো, অনেক কিছু তারা ত্যাগ করেছিল, শেষ পর্যন্ত তারা কিছু লেগে থেকেছিল। এই কারণে আজকে তারা এই পর্যন্ত। আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন, এখন আপনি আপনি খুব সহজে কিন্তু জড়ে পড়ে যাবেন, খুব সহজে আপনি জড়ে পড়ে যাবেন, টিকে থাকতে পারবেন না। এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনার দরকার কি? ট্যালেন্ট, স্কিল এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। কোন বিষয়টা আপনি করলে পরে আপনার কপিরাইট ইস্যু লাগবে না, ভিডিও কপিরাইট, মিউজিক কপিরাইট, অনেক কিছু জানার বিষয়। আচ্ছা, আপনার ইনকাম জেনারেটের জন্য শর্ট টার্ম কোনো চিন্তা ভাবনা না করে লং টার্ম চিন্তা ভাবনার মধ্যে চলে যান। ঠিক আছে? আপনি এখন যে অবস্থানে আছেন, যেখানে আছেন, সেখান থেকে আপনি যারা তরুণরা আছেন বিশেষ করে, তারা আসলে বেশি করে এটা খোঁজে। আপনারা কি করবেন? একটা পেজ আপনি খুলে রাখেন, এন্ড আপনার যে কাজটা আপনার করতে ভালো লাগে, যে কাজটা আপনি করতেছেন, সেই কাজের বেসিসে কিছু ভিডিও আপলোড করেন ফেসবুক পেজে, সেটা করেন। মানে আপনার যে কাজটা করতে ভালো লাগে, যে কাজটাতে আপনার
আর কোনো অলসতা আসে না, যে কাজটা আপনি দিনের পর দিন আপনি করে দিতে পারতেছেন, এইরকম একটা কাজ আপনারা খুঁজে নেন। ঠিক আছে, এই যে শর্ট টার্ম চিন্তা ভাবনা, যেটাতে আপনার ভবিষ্যৎ ভালো হবে, সেই কাজগুলো খুঁজে নেন। এই শর্ট টার্ম চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। আর সর্বোপরি যেটা কথা যে ইনকাম সোর্স জেনারেটের জন্য অবশ্যই আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে, কারণ রিজিকটা কিন্তু আমাদের নির্ধারিত। আমরা একটু যদি চেষ্টা করে যাই, আমাদের জন্য সেই রিজিকটা আছে। আমরা এই পৃথিবীতে কিন্তু আমাদের যতটুকু রিজিক আছে তার থেকে বেশি যখন আমরা পাইতে যাবো, তখন কিন্তু আমরা আসলে আমাদের লাইন থেকে বিচ্যুত হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু শর্ট টার্ম চিন্তা ভাবনা না করে লং টার্ম চিন্তা ভাবনা করেন, যেটা আপনার জন্য যেটা বেস্ট হবে, যেটাতে আপনি ভালো কিছু করতে পারবেন, সেইটাকে নিয়ে আপনি কাজ করে যান। আর ঠিক আছে, আপনি অনলাইন আপনার যে কাজটা আছে সেই কাজটাকে আপনি যেটা অনলাইন করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন এবং আপনার কাজগুলোকে যাতে কোনো কপিরাইট ইস্যু না আসে, মিউজিকটার সময় আপনি সুন্দর একটা মিউজিক দেবেন, এইভাবে আপনি কাজ করে যাবেন যাতে মিউজিকে যেন কপিরাইট না আসে। ঠিক আছে, এইভাবে ডে বাই ডে যখন আপনি যাবেন, প্রথমে আপনার কোনো কিছু হবে না, কোনো ভিউ আসবে না, রিচ করবে না, কোনো কিছু হবে না। কিন্তু এক সময় গিয়ে যদি আপনি লেগে থাকেন, আপনার যদি প্রচেষ্টা থাকে, আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, আপনি যদি উদ্যমী হয়ে থাকেন এবং আপনার যদি ত্যাগ করার মানসিকতা থাকে, তাহলে আপনি একদিন না একদিন সেটা পারবেন।